নমস্কার, আমি অঙ্কুরিতা। আজ সহচরীর পক্ষ থেকে সহচরীর ছোট ছোট বন্ধুদের জন্য একটা পপসিকল রেসিপি নিয়ে এসেছি, যেটা হেলদি এবং টেস্টি। আজকাল বাচ্চারা বাইরে বেরিয়ে যখন আইসক্রিম খাওয়ার জন্য বাবা মায়ের কাছে বায়না করে, তারা কোনো উপায় না পেয়ে আইসক্রিম কিনে দিচ্ছে, যেটা নাকি পাম তেল দিয়ে তৈরি। তো সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই আজকাল সেই সমস্ত বাচ্চাদের বাবা মায়েদের সুবিধার জন্য বাড়িতে অতি সহজে বানিয়ে নেবার মতো একটা পপসিকল রেসিপি আজকে শেয়ার করব আপনাদের জন্য। চলুন তাহলে সেটা তৈরি করা যাক। এই পপসিকলটা বানাতে আমাদের কি কি লাগছে আমরা দেখে নিই। প্রথমেই লাগছে তরমুজ, এক টুকরো লেবু, আর সাথে লাগছে একটা মশলা যেটা আমরা হোমমেড তৈরি করেছি, যেটা আছে হচ্ছে বিট লবণ, অল্প রোস্টেড জিরে গুঁড়ো, আর সাথে রয়েছে চাট মশলা, আর সাথে লাগছে ডাবের জল, যেটা আমরা ছেঁকে নিয়েছি। তো চলুন এবার তৈরি করা যাক। প্রথমে আমরা এই তরমুজগুলোকে একটা জুসারে দিয়ে দেবো। অবশ্যই মনে রাখবেন যে এই তরমুজগুলো বীজ ছাড়িয়ে নাও। আর এটা বানাতে আমরা যে ডাবের জলটা এটার মধ্যে অ্যাড করব, অবশ্যই এটার ঘনত্বটা বুঝে দিতে হবে, কারণ এটা বেশি পাতলা করা যাবে না। তাই এটা ডাবের জলটা এটা বুঝে বুঝে আমরা অ্যাড করব। প্রথমে আমরা এটা বোঝার জন্য আগে তরমুজটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটার মধ্যে ডাবের জল পরিমাণ মতো আমরা দেব। আমরা লেবুর রস দেব। এবার আমরা স্পেশাল মশলাটা মিশিয়ে নেব। এবার আমরা এটাকে গ্রাইন্ড করে নেব। এবার এটা হয়ে গেছে, আমরা এটাকে ঢেলে নেবো একটা বাটিতে। এবার এটাকে পপসিকলের যে কৌটোগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা জমাতে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে করে বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে এভাবে জমাতে পারেন। আর যদি মনে করেন যে না, আইসক্রিমের কাঠি এর মধ্যে দিয়ে তারপরে জমাবেন, তো সেটাও করতে পারেন। এবার এটা আমরা ফ্রিজে 12 ঘন্টার জন্য জমতে সময় দেবো। তারপর এটা আইসক্রিমের মতো বাচ্চাদের জন্য পপসিকল রেডি। অবশ্যই এটা চামচ দিয়েও খেতে পারবে। আর যেটা বললাম যে আপনাদের বাচ্চারা যদি পছন্দ করে আইসক্রিমের কুলফি খাওয়ার মতো কাঠি দিয়ে খাওয়ার জন্য, তবে সেটাও করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি নিউট্রিশনিস্ট শরণ্যা কুণ্ডু। এতক্ষণ ধরে আমরা সহচরীতে অঙ্কুরিতাদির দেখানো খুব সুন্দর ট্রেন্ডি একটা জিনিস দেখলাম, কিন্তু ওয়াটারমেলন পপসিকল। আমরা কে না আইসক্রিম খেতে ভালোবাসি,
সেই ছোটবেলায় ওই কথাটা খুব মনে পড়ছে, যখন মাকে বায়না করতাম যে একটা কালারফুল আইসক্রিম কিনে দেওয়ার জন্য, যেটা কিনা জিভে একটু রং হবে। তখন তো বুঝতাম না যে আর্টিফিশিয়াল কালারটা আলটিমেটলি কি। শুধু জিভে রং হওয়ার জন্য মাকে বায়না করতাম, মা হয়তো রাগারাগি করতেন, বুঝতাম না, তাতে কান্নাকাটি করে জোর করে বাধ্য করতাম যাতে কিনা আমাকে আইসক্রিমটা কিনে দেওয়া হয়। তো আজ বুঝি হয়তো এই জিনিসগুলো খেয়েছি বলেই আমাদের মধ্যে অনেকেরই কিছু না কিছু প্রবলেম আজ লিভার সংক্রান্ত রয়ে গেছে। আজকে আমরা অনেকেই যে কোনো ভাবে লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত অনেকেই আছি। কিন্তু আজকে যখন আমরা একটা জিনিস বাড়িতে হোমমেড হিসেবে বা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলছি, সেটা কিন্তু আমাদের জন্য বেশি উপকারী হয়ে যাচ্ছে। যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, অঙ্কুরিতাদি যে ওয়াটারমেলনটা ইউজ করলেন, মানে এখন যেটা প্রচন্ড পরিমাণে অ্যাভেলেবেল তরমুজটা আমরা ব্যবহার করতে দেখলাম, তার মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভাইটামিন এ তে ঠাসা, কালারফুল। বাচ্চারাও ভালোবাসবে, আমরাও ভালোবাসবো। এবং তার সাথে ছিল কোকোনাট ওয়াটার। ডেফিনেটলি ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করার জন্য এই গরমে এটা কিন্তু খুবই ভালো। কেন কিনে দেবেন বাচ্চাকে বলুন তো? বাইরে থেকে তৈরি করা আনহেলদি প্রসেসে কোনো আইসক্রিম কি করে বুঝবেন সেই আইসক্রিমটার মধ্যে পাম তেল নেই? কি করে বুঝবেন বলুন তো সেটার মধ্যে ভরা ট্রান্স ফ্যাট নেই? সত্যি সত্যি কি আমাদের আমরা যে আইসক্রিম গুলো খাই সেই আইসক্রিম গুলো খুব হেলদি? ভেবে দেখুন। এবং আপনারা যদি ভাবেন, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সঠিক পর্যায়ে বা সঠিকভাবে এগোতে পারবো। আজকে হয়তো বাচ্চাটা বায়না করলে আমরা কিনে দিচ্ছি, বা স্কুল থেকে বেরিয়ে প্রচন্ড গরম লাগছে, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছি মাঝে মাঝে। কিন্তু তাকে যদি একটু বুঝিয়ে বলা যায় যে চলো না বাড়িতে গিয়ে একটুখানি সময় দাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি, সেটা কিন্তু হতে পারে। বা আপনি যদি আপনার কাজের ফাঁকে এরকম একটা পপসিকল বানিয়ে ফেলতে পারেন যেটার মধ্যে ন্যাচারাল সুগার বাদে আর কিছু নেই। তাই ন্যাচারাল সুগারটা আমরা চাইলে এখানে হয়তো অঙ্কুরিতাদি চাইলেও হানি ইউজ করতে পারতেন, যেটা খুব ইম্পর্টেন্ট, খাওয়া যেতেই পারে। তার বাদে ওয়াটারমেলন, লেবুর রসের তো জুড়ি মেলা ভার। যেমন, কারণ লেবুর রস আছে বলে আমাদের কিছু যে যে খাবারে আয়রন রয়েছে তার বায়োঅ্যাভেলেবিলিটি বা জৈব উপলব্ধতাটা কিন্তু অনেকটা বাড়ে। তাই এই যে লেবুর রস, তার সাথে ভিটামিনের ঠাসা ওয়াটারমেলন, প্লাস জানেন তো অনেকের ক্ষেত্রে আমরা আইসক্রিম অনেকে খাই না বড়রা, যে আমাদের ওয়েট গেইন হয়ে যাবে তাই, কিন্তু এই আইসক্রিমটা কিন্তু ওয়েট লুজ করতে হেল্প করবে, কারণ ন্যাচারাল সুগার। আর শুধু তাই নয়, আমরা কিন্তু যদি একটু লক্ষ্য করে দেখি, এখানে পাল্পটাও ছিল, কোনো কিছুকে ছেঁকে বাদ দিয়ে দেওয়া হয়নি। তার মানে যখন এটাকে বাদ দিয়ে দেওয়া হয়নি, তার মানে এই পাল্পটিকে যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়নি, তার মধ্যে খাদ্যতন্তুও কিন্তু রয়েছে। যেমন খাদ্যতন্তু রয়েছে, তেমন ভিটামিন সি রয়েছে, তার সাথে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রোলাইট। তাহলে কেন খাবো না বাড়িতে বানানো পপসিকল? আপনারাও খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আর সহযোগীর সাথে থাকুন, ভালো থাকুন।